नमस्कार प्रिय दर्शक बंधुरा केमन आছেন सबाई बांगला इनफरमेशन यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के एसे गेছি आरेकटु नतून भिडियो निये। आज के आलोचना करब पश्चिमबंगे जे ओबीसी सार्टिफिकेटेर आवेदन प्रक्रिया हय बा सरकारी जे नियम अनुयायी आछे सेई सिस्टेमे एकटा नतून भावे बीडीओ अफिसे आवेदन शुरू हयेछे। तो सेई विषय निये आज के आलोचना करब। आलोचना शुरू करार आगे सबार काछे बली आमार एई छोट्ट चैनेलटिके तोमरा लाइक करो, सबस्क्राइब करो और पाशे थाका बेल आइकनटिके अन करे आमार संगे थाको। तो चलो बंधुरा भिडियोटी शुरू करी। प्रथमेई देखते पाচ্ছি আমরা बीडीओ अफिसे ओबीसी सार्टिफिकेटेर आवेदन प्रक्रिया आबार शुरू हयेছে। पश्चिमबंगेर अनग्रसर श्रेणी कल्याण विभाग এই প্রক্রিয়াটি পরিচালনা করছে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি পুরনো সার্টিফিকেট পুনর্নবীকরণের জন্য বা একটি নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো সেই বিষয়টাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আবেদনের পদ্ধতি হচ্ছে আবেদন প্রক্রিয়াটি অনলাইন এবং অফলাইন উভয় ধাপেই সম্পন্ন করা যাবে। অনলাইনে আবেদন করতে গেলে আবেদন করার জন্য আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের জাতিগত শংসাপত্র পোর্টালে যেতে হবে। পুরাতন সার্টিফিকেট নম্বর প্রদান করতে হবে। আবেদন করার সময় আপনাকে নির্ধারিত ক্ষেত্রে আপনার পুরাতন ওবিসি সার্টিফিকেট নম্বরটি প্রবেশ করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পূর্ববর্তী তথ্য পোর্টালে নিয়ে আসবে। আবেদনপত্র প্রিন্ট করতে হবে এবং নথি সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করার পরে আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। এর সাথে আপনার পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড এবং আপনার পুরনো ওবিসি শংসাপত্রের একটি কপি সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে। বিডিও অফিসে জমা দেওয়ার জন্য প্রিন্ট করা আবেদনপত্র এবং সমস্ত নথিপত্র আপনার নিকটতম বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ বা বিসিডব্লিউ বিভাগে নিয়ে যেতে হবে। আবেদন প্রক্রিয়াকরণ করতে হবে। আপনার জমা দেওয়া নথিগুলি বিসিডব্লিউ বিভাগ থেকে বিডিও এর লগ ইনের মাধ্যমে এসডিও এর লগ ইনে পাঠানো হবে। অনুমোদন এবং শংসাপত্র প্রদান মহকুমা কর্মকর্তা এসডিও হলেন জাতিগত শংসাপত্র প্রদানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। আপনার আবেদন এবং নথিপত্র যাচাই করার পর যদি এসডিও তা অনুমোদন করেন তাহলে আপনার ডিজিটাল স্বাক্ষর সহ একটি নতুন শংসাপত্র পাবেন। এই নতুন শংসাপত্রে আপনার পুরাতন এবং নতুন উভয় শংসাপত্রের নম্বর উল্লেখ থাকবে। বিশেষ দ্রষ্টব্য থাকছে 2010 সালের পরে যাদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যারা পূর্বে হাইকোর্ট কর্তৃক তালিকাভুক্ত 74টি শ্রেণী যে ছিল সেই শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের জন্য নবায়ন প্রক্রিয়া একই রকম। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, পুরাতন শংসাপত্রের বিবরণ প্রদান করতে হবে এবং কেওয়াইসি এবং বর্ণ প্রমাণ সহ আবেদনপত্রে বিডিও অফিসের বিসিডব্লিউ বিভাগে জমা দিতে হবে। আবেদনপত্রটি বিডিও এবং এসডিও দ্বারা যাচাই করা হবে এবং তারপরে ডিজিটাল স্বাক্ষর দিয়ে পুনরায় ইস্যু করা হবে। সাম্প্রতিক তালিকা অনুসারে আপনার জাতিগত ওবিসি এ নাকি ওবিসি বি বিভাগের অধীনে পড়ে তা যাচাই করা অপরিহার্য। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।